সবসময় তো ব্যাগে করে বাজার নিয়ে আসি আর সেই বাজারগুলোই দেখাই। আসসালামু আলাইকুম। আজ কিন্তু কোনো বাজার করে নিয়ে আসিনি আর বাজার দেখাবো না। আজ দেখাবো গুপ্তধন। না রে ভাই, এত গুপ্তধন আমি কোথায় পাবো রে? গুপ্তধন পাওয়ার জন্য কপাল থাকা লাগে, ভাগ্য থাকা লাগে। হ্যাঁ, আজ আমি নিয়ে এসেছি কার্টুন ভর্তি করে গুড়। কার্টুনে গুড় আছে 10 কেজি আর কৌটোর ভিতর আছে 9 কেজি। মোট আমি 19 কেজি গুড় নিয়ে এসেছি। আমি কিন্তু গুড়ের বিজনেস করি না। গুড় এনেছি নিজের প্রয়োজনের জন্য, নিজের আপন মানুষের জন্য। সবাই আমার কাছে গুড় চেয়েছিল আর আমি সেজন্য সবার জন্য গুড় নিয়ে এসেছি। এই গুড়গুলো এতটা মজার তা বলে বোঝাতে পারবো না। আমাকে একজন খাইয়েছিল, আমি খেয়ে এর ফ্রেন্ড হয়ে গেছি। এই গুড় অর্গানিক গুড়, এর ভিতরে কোনো কেমিক্যাল নেই। আসলে এই গুড় যারা তৈরি করে তারা শুধু নিজেদের খাওয়ার জন্য তৈরি করে, তারা আসলে বিক্রি করে না। আমাকে দিয়েছে আমার স্কুলের এক ভাবি, তার বাবার বাড়িতে এই গুড়গুলো তৈরি করে শুধু নিজেদের খাওয়ার জন্য। আমাকে দিয়েছিল 1 কেজির মতন। আমি এই গুড় খেয়ে পুরো ফ্রেন্ড হয়ে গেছি। ভাবিকে বললাম আমাকে একটু বেশি করে গুড় দিবেন। সে তো প্রথমে রাজি হচ্ছিল না, পরে সে রাজি হয়েছে শুধু আমার জন্য। যেহেতু আমি তাকে দিয়ে গুড় আনাবো সেজন্য বললাম ভাবি একটু বেশি করে দিবেন। যেহেতু এই গুড় আমার কাছে ভালো লেগেছে তাহলে তো সবার কাছে ভালো লাগবে। আমার মুখে এত প্রশংসা শুনে সবাই বলল তাহলে আমার জন্য আনি। সেই জন্য একটু গুড় বেশি করে নিয়ে এসেছি। আর এখন এই গুড়গুলো আমি 1 কেজি 1 কেজি করে মেপে আলাদা আলাদা করে রেখে দেব। আমি যেভাবে গুড় মাপছি আমার নিজের কাছে মনে হচ্ছে আমি গুড়ের বিজনেস করছি। এই গুড়গুলো আনাটা যতটা সহজ ছিল, বাসায় এসে 1 কেজি 1 কেজি করে প্যাকেটিং করাটা আমার কাছে অনেক কষ্ট হয়ে গেছিল। যাই হোক, ওই শক্ত গুড়গুলো প্যাকেটিং করলাম। এখন এসেছি লিকুইড গুড়গুলো। এই গুড়গুলো আরো মজার। মনে হয় আমি শুধুই খাই, আমার এমনিতে গুড় একটু বেশি লাগে। আমি সারা বছরের জন্য গুড় ফ্রিজে রেখে দেই, কারণ আমার মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দের। আমি কিছুদিন পর পরই পিঠা বানাই বা অন্যান্য মিষ্টি জাতীয় আইটেম রান্না করি, সেই জন্য আমার গুড়ের প্রয়োজনটা বেশি। আমি এখান থেকে আমার নিজের জন্য বেশি গুড় টুক রেখে দেব আর বাকি গুড় টুক আমি আমার প্রিয় মানুষদেরকে দেব। আচ্ছা, আমার মতন কে কে এই লিকুইড গুড় দিয়ে রুটি খেতে পছন্দ করো? আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমি রুটি বানালেই এই লিকুইড গুড় দিয়ে একটু রুটি খাই, আমার খুব ভালো লাগে। আমার আব্বু আম্মু এই লিকুইড গুড় দিয়ে রুটি খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য এখান থেকে লিকুইড গুড়ও আমি আম্মুর জন্য কিছুটা পাঠিয়ে দেব। এই লিকুইড গুড়টা শুধু খেতে আরো বেশি ভালো লাগে। আমি তো এই গুড়টা বাইরে যখন রাখি কিছুক্ষণ পর পর একটু একটু করে খাই। যাই হোক, গুড় মাপা শেষ হলো ফাইনালি। এখন এই সব গুড় আমি ফ্রিজে রেখে দিব নরমালে। ঈদের সময় যখন বাড়িতে যাব তখন নিয়ে যাব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।